বাংলা চলচ্চিত্রের এক জনপ্রিয় অভিনেতা আবুল খায়ের জসিমের স্ত্রী বাস্তবে কে জানেন কতটা সুন্দরী সে এবং কোন মডেল ছিলেন তিনি? জানলে চমকে যাবেন, তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আবুল খায়ের জসিমউদ্দিন ছিলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, ফাইট পরিচালক ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। অনেকেই তাকে বাংলা চলচ্চিত্রের অ্যাকশনের পথপ্রদর্শক হিসেবে মনে করেন। তিনি প্রখ্যাত অভিনেতা আজিমের হাত ধরে চলচ্চিত্রে আসেন। 1972 সালে দেবর চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয়। জসিম 1945 সালের 14 আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারত বর্তমান বাংলাদেশ ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম আবুল খায়ের জসিমউদ্দিন। জসিম 1971 সালে স্বাধীনতা যুদ্ধে একজন সৈনিক হিসেবে 2 নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। 90 দশকে একটি ছবির শুটিংয়ের সময় জসিম 80 দশকে বাংলা চলচ্চিত্রে দর্শকপ্রিয়তা অর্জন করেন। জসিম চলচ্চিত্রে অভিনয় শুরু করেন দেবর চলচ্চিত্রের মাধ্যমে 1972 সালে। এই ছবিতে জসিম চলচ্চিত্র পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। 1973 সালে তিনি রংবাজ ছবিতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেন। তিনি পরিচিতি পান দেওয়ান নজরুল পরিচালিত দোস্ত দুশমন চলচ্চিত্রে খলনায়কের অভিনয় করে। খলনায়ক চরিত্রের মাধ্যমে চলচ্চিত্র অভিনয় শুরু করলেও পরবর্তীকালে নায়ক হিসেবেও তিনি সফলতা পেয়েছিলেন। দোস্ত দুশমন ছবিটি সারা জাগানো হিন্দি চলচ্চিত্র শোলের পুনর্নির্মাণ। ছবিটিতে তিনি গাফফার চরিত্রে অভিনয় করেছিলেন। খোদ শোলে ছবির নামকরা চরিত্র গব্বর সিং এর আদলে থাকা ভারতীয় খলনায়ক আমজাদ খান পর্যন্ত ভূয়সী প্রশংসা করেছিলেন জসিমের। এবার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললে, জসিমের প্রথম স্ত্রী ছিলেন ড্রিম গার্ল খ্যাত নায়িকা সুচরিতা। তিনি যেমন রূপে ভরপুর তেমনি গুণে। তবে পরে তিনি ঢাকার প্রথম সবাক ছবির নায়িকা পূর্ণিমা সেনগুপ্তের মেয়ে নাসরিনকে বিয়ে করেন। তার প্রথম স্ত্রীকে সে ভালোবাসলেও তার দ্বিতীয় বিয়ের কারণ কখনো জানা যায়নি। তবে মন্তব্য করা হয়েছে যে এটি সামাজিক কারণে ঘটেছে। তো প্রিয় দর্শক, জসিমের অভিনয় আপনাদের কাছে কেমন লাগতো এবং তার 2 বিয়ে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং বিনোদন জগতের সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।